আসসালামু আলাইকুম। বহুদিন ধরেই আমি আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কি কি অর্ডার করেছিলাম সেগুলো আনবক্সিং করে দেখাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এ জাতীয় প্রোডাক্ট আমি যেভাবে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করি এবং অর্ডার করার পর যেভাবে আমার হাতে আসে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারবেন। নিজে যদি অর্ডার করতে না পারেন সেক্ষেত্রে আমি আপনাকে সহায়তা করব। সেই সম্পর্কে ভিডিও শেষের দিকে বলছি। প্রথমে কিভাবে আমি অর্ডার করি সেই সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাই। আমরা কম বেশি সবাই দারাজ থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটা জানি। দারাজ এবং আলি এক্সপ্রেসের অর্ডার করার সিস্টেম সম্পূর্ণ একই। অর্ডার করার জন্য প্রথমেই আলি এক্সপ্রেস অ্যাপে ঢুকবেন। অ্যাপে ঢোকার পরে একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপর অ্যাকাউন্ট সেকশনে গিয়ে কারেন্সি ইউএসডি সেট করে নেবেন। যেই প্রোডাক্টটি কিনতে চান সেটি অ্যাড টু কার্টে ক্লিক করে কার্টে নিয়ে আসুন। কার্ট থেকে প্রোডাক্টটি অর্ডার করার জন্য প্রোডাক্টটি সিলেক্ট করে চেক আউটে ক্লিক করুন। এরপর অ্যাড এ নিউ অ্যাড্রেসে ক্লিক করুন। এরপর আপনার নাম, আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং আপনার পূর্ণাঙ্গ অ্যাড্রেস এইখানটায় পূরণ করুন। এরপর জেট আইপি কোড সেকশনে আপনার এলাকার পোস্ট অফিসের পোস্ট কোডটি দিয়ে দিন। পোস্ট কোড দেওয়া বাধ্যতামূলক, কারণ বেশিরভাগ আলি এক্সপ্রেসের প্রোডাক্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনার নিকট আসবে। পোস্ট কোড না জানা থাকলে কোনো একটি ব্রাউজারে মাই পোস্টাল কোড লিখে সার্চ করলে আপনার নিকটস্থ পোস্ট অফিসের পোস্ট কোড পেয়ে যাবেন। এরপর সেভ বাটনটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্রেডিট/ডেবিট কার্ড অপশনটিতে ক্লিক করবেন। আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে গিয়ে আমাদের মূল সমস্যাটি এখানেই হয়। আমাদের সবার কাছেই সাধারণ ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে, কিন্তু এখানে সেই সাধারণ ডেবিট বা ক্রেডিট কার্ড কাজ করবে না, কারণ সেগুলো ইউএসডি সাপোর্ট করে না। এখন এইখানটায় এমন একটি কার্ড দিতে হবে যেই কার্ডের সাহায্যে ইউএসডি তে পেমেন্ট করা যায়। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে এই জাতীয় কার্ড সংগ্রহ করা যায়। সেক্ষেত্রে কার্ড সংগ্রহ করতে ডলার কিনতে পাসপোর্ট নিয়ে ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয়, যা আমার জন্য কষ্টকর হয়ে যায়। তাই আমি ব্যবহার করি রেডটপে ডুয়েল কারেন্সি কার্ড, যেটা ইউএসডি তে পেমেন্ট সাপোর্ট করে। রেডটপে ডুয়েল কারেন্সি কার্ড পেতে হলে আপনার কাছে শুধুমাত্র এনআইডি কার্ড থাকলেই হবে। আবার সেই কার্ডে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে ডলার কিনে অ্যাড করার সুযোগ রয়েছে। এখন আপনাদেরকে বলে দেই আপনারা কিভাবে রেডটপেতে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন এবং বিকাশ, নগদ বা রকেটের সাহায্যে ডলার কিনবেন। রেডটপের কার্ড পাওয়ার জন্য রেডটপে অ্যাপটি ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে রেডটপে অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। এরপর এখান থেকে সাইন আপ লেখাটিতে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এই পেজটি আসলে এইখান থেকে রেফারেল কোডে এই কোডটি লিখবেন। রেফারেল কোডটি লেখলে আপনি 5 ইউএসডি বোনাস পাবেন। এরপর সাইন আপে ক্লিক করবেন। এই ফ্রি $5 ব্যবহার করার জন্য আপনাকে একটি কার্ড নিতে বলছে এবং এই ফ্রি 5 ইউএসডির মেয়াদ 30 দিন। এখন এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এই পেজটি আসবে। দেখতে পাচ্ছেন একটি ভার্চুয়াল কার্ডের দাম $10। এই ভার্চুয়াল কার্ড দিয়েই যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে। উল্লেখ্য, আপনাকে প্রথমে যেই ফ্রি $5 দেওয়া হয়েছে সেই $5 দিয়ে কিন্তু আপনি কার্ড কিনতে পারবেন না। আপনাকে আলাদাভাবে 10 ইউএসডি আগে ডিপোজিট করতে হবে, তারপর কার্ড কিনে সেই $5 কার্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে। এখন যে কোনো একটি কার্ড সিলেক্ট করে অ্যাপ্লাই ফর কার্ড 10 ইউএসডি লেখাটিতে একটি ট্যাপ করে দেব। ট্যাপ করলে লেখা আসবে ভেরিফাই ইউর আইডেন্টিটি। ভেরিফাই নাও লেখাটিতে ক্লিক করে অ্যাপের দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই সফলভাবে হলে আমি এখন যা যা দেখাবো তা সবই আপনি করতে পারবেন। সেজন্য আমি আমার মূল অ্যাকাউন্টে চলে এসেছি। এখান থেকে মোর অপশনে ক্লিক করে P2P অপশনে ক্লিক করবেন। এখান থেকেই মূলত আমি ডলার ক্রয় করি। এখান থেকে ডলার কেনার প্রক্রিয়াটি আমি নিজেও কিছুদিন আগেই জেনেছি। আমি এখন 243 টাকার ডলার কিনবো নগদের মাধ্যমে। এখান থেকে খুঁজে নিতে হবে কোথায় 243 টাকার নগদের মাধ্যমে ডলার নেওয়া যাবে। আমার যা দরকার ছিল সেই অনুযায়ী আমি কিন্তু সেলার পেয়ে গিয়েছি। এখানে প্রতি ডলারের প্রাইস 126.27 করে পড়ছে। ডলার কেনার জন্য বাই লেখাটিতে একটা ক্লিক করে দেব। তারপর এখানে কত টাকার ডলার ক্রয় করব সেটা লিখব। এরপর বাই উইথ জিরো ফি বাটনটিতে ক্লিক করব। এরপর চ্যাট অপশনটিতে একটা ক্লিক
ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে চ্যাট বক্সে সেলার কিভাবে তাকে টাকা সেন্ড করতে হবে সেই প্রক্রিয়াটি বলে দিয়েছে। আমাকে এই নাম্বারটিতে নগদে ক্যাশ আউট করতে হবে। তার জন্য নগদ অ্যাপে গিয়ে ক্যাশ আউট অপশন সিলেক্ট করে সেলারের নাম্বারটি টাইপ করে টাকার পরিমাণ লিখে পিন কোড দিয়ে দেব এবং কনফার্ম করব। এরপর রেডট পে অ্যাপের চ্যাট বক্স থেকে এইখানটায় এসে গেট পেমেন্ট ডিটেলস লেখাটিতে ক্লিক করে টিক মার্ক করে সবগুলো ওকে করে দিতে হবে। এরপর চ্যাট অপশনটিতে পুনরায় ক্লিক করে যেই নগদ নাম্বার দিয়ে আপনি ক্যাশ আউটটি করেছেন সেই নগদ নাম্বারের লাস্ট 4 ডিজিট লিখে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে দেখতে পারবেন অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে। এভাবে নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করার পর প্রথমেই $10 কিনবেন, তারপর আপনার কার্ডটি কিনবেন, তারপর থেকে এভাবে ডলার কিনে কিভাবে আলি এক্সপ্রেসে পেমেন্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একটি বিষয় জেনে রাখুন, এই P2P ট্রানজেকশনের সময়সীমা সর্বোচ্চ 15 মিনিট। 15 মিনিটের ভিতরেই আপনাকে এই পুরো কাজটি সম্পন্ন করতে হবে। যারা এই প্রক্রিয়ার মাধ্যমে ডলার কেনাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা সরাসরি আমার নিকট থেকে ডলার কিনতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার ঠিকানা রয়েছে। আমার থেকে ডলার নেওয়ার জন্য আপনাকে শুধুমাত্র এখান থেকে আপনার রেডট পে ইউআইডি কপি করে আমাকে দিবেন, তাহলে আমি সেই ইউআইডিতে বা আপনার আইডিতে ডলার পাঠাতে পারবো। আশা করছি ডলার কেনার পর আপনি রেডট পে ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ করতে সফল হয়েছেন। এখন সেই কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম অর্থাৎ আপনি কার্ড বানানোর সময় যার নামটি দিয়েছিলেন তার নাম, এক্সপায়ারি ডেট এবং সিভিভি নাম্বার আলি এক্সপ্রেসের এইখানটাতে দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করা শেষ হলে সেভ অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। এরপর পে নাও এ ক্লিক করবেন। আপনার কার্ডে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং কার্ড থেকে ব্যালেন্স কেটে নেবে। এটা ছিল অর্ডার করার প্রক্রিয়া। এভাবে আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করি। আলি এক্সপ্রেস সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় ডেলিভারি করবে, তবে মাঝে মাঝে এই প্রোডাক্টগুলো আপনাকে হোম ডেলিভারি দেওয়াও হতে পারে, পাঠাও কুরিয়ারের মাধ্যমে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি পোস্ট অফিসের মাধ্যমে যতবার প্রোডাক্ট পাঠানো হয়েছিল ততবারই মোটামুটি 30 দিন সময় লেগেছিল আমার হাতে আসতে। অন্যদিকে হোম ডেলিভারি যখন পাঠাও কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয়েছিল তখন 15 দিনের মধ্যেই আমি প্রোডাক্ট হাতে পেয়ে গিয়েছিলাম। যে প্রোডাক্টটি আমি আপনাদেরকে অর্ডার করে দেখালাম এই প্রোডাক্টটি আমাকে পাঠানো হয়েছিল পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিসে যখন পার্সেল আসে তখন আমাকে পোস্ট অফিস থেকে ফোন দেওয়া হয়, তারপর পোস্ট অফিস থেকে আমি পার্সেলটি সংগ্রহ করি। এখন পর্যন্ত প্রচুর আইটেম আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছি। আলি এক্সপ্রেসের একটা জিনিস আমাকে খুবই মুগ্ধ করেছে, সেটা হলো তাদের থেকে যা অর্ডার করা হয় ছবিতে যা দেখানো হয় তাই আমাকে পাঠানো হয়। এমনকি যদি প্রোডাক্টের কোনো সমস্যা আমি তাদেরকে জানাতে পারি তাহলে তারা আমাকে আংশিক পরিমাণ রিফান্ড পর্যন্ত করে। আলি এক্সপ্রেসে আরো অনেক সুবিধা পাওয়া যায় যা আমাদের দেশের ওয়েবসাইটগুলোতে পাওয়া যায় না। আপনাদের অনেকেরই হয়তো এনআইডি কার্ড নাও থাকতে পারে, তারপরেও আমি আপনাকে আলি এক্সপ্রেস থেকে আমার অ্যাকাউন্ট দিয়ে আপনার ঠিকানায় অর্ডার করতে সহযোগিতা করব। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি শুধুমাত্র যেই প্রোডাক্টটি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে চান সেই প্রোডাক্টের লিংক আমাকে দিবেন। আমি দেখে কত টাকা খরচ হবে সেটা আপনাকে জানাবো। আপনি আমাকে টাকা দিলে আমি আপনার ঠিকানায় সেটি অর্ডার করে দেব। আলি এক্সপ্রেস সম্পর্কে যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, যেন আপনার মতো অন্যদের কাছেও ভিডিওটি সহজে পৌঁছাতে পারে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।